আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে আজরাইল, যাও পৃথিবীর জমিনে যাও, পৃথিবীর জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমার আল্লাহর হুকুমে আজরাইল যে মুহূর্তে এসে মাটির মধ্যে হাত রাখবে, এমনি মাটি কান্না শুরু করে দিয়েছে। ডাক দেয়া কই, আজরাইল রে, তুমি আমাকে নিও না। ও আজরাইল, আমি জাহান্নামকে বড় ভয় করি রে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, আজরাইল ডাক দেয়া বলে, রে মাটি, তোর চোখের পানির চাইতে আমার মালিকের হুকুম আমার কাছে বড়। সুবহানাল্লাহ কোন বুঝতেছেন নি? ডাক দেয়া কই, মাটি রে, তোর চোখের পানির চাইতে আমার মালিকের হুকুম আমার কাছে বড়, অতএব আমি তোর থেকে মাটি নিয়ে যাব। আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে যখন আমার আল্লাহর আরশে ওঠে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে আজরাইল, মাটি আনছো? আজরাইল ডাক দেয়া কই, মালিক, আমি মাটি আনছি। আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল রে, আমি জানতাম এটা তোমার দ্বারা সম্ভব। ও আজরাইল, আমি আল্লাহ তোমার হাতের মাটি দ্বারা আদম জাতকে সৃষ্টি করব। আবার আমি আল্লাহ ওই আদম জাতের জান কান্দানের দায়িত্ব তোমার হাতে দিব। সুবহানাল্লাহ কান মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহর হুকুমে মাটি দ্বারা আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ আদমের রুহের দেহের ভিতরে যখন রূহ প্রবেশ করাইলো, রূহ প্রবেশ করানোর পরে আমার আল্লাহ আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলো, আর ডাক দিয়ে বলল, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল সহ আমার আল্লাহর আরশ বহনকারী যত বড় বড় ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন, এই ফেরেশতারা, তোমরা আমার আদমকে সম্মানজনক সিজদা করো। সুবহানাল্লাহ কান এই ফেরেশতারা, তোমরা আমার আদমকে সম্মানজনক সিজদা করো। আমার আল্লাহর হুকুমে হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল সহ আমার আল্লাহর আরশ বহনকারী যত বড় বড় ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সম্মানজনক সিজদা করলো। কিন্তু ইবলিস ব্যতীত, ইবলিস অস্বীকৃতি জানাইল। আমার আল্লাহ ডাক দেয়া কই, রে ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদমকে সিজদা করার জন্যে, তোকে কে বাধা দিল? ইবলিস এবার আল্লাহকে বলে, আনা খায়রুম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান জাতকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে পৃথিবীর জমিনে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছিল। হ্যাঁ, ফেরেশতাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকেও পাঠাইছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইছেন। ফেরেশতারা যখন আসছে, ফেরেশতারা আয়েশা শুধু ইবাদত করে ইবাদত করে ইবাদত করে কোনো গুনাহ করে না। যখন আল্লাহ ফেরেশতা উঠাইলেন তখন জিন জাতিকে পাঠাইলেন। জিন জাতি আয়েশা আল্লাহর কাছে ওয়াদা করছে, আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে আমরা আপনার গোলামি করব, আপনার হুকুম মেনে চলব। দুনিয়াতে আসার পরে জিন জাতিরা তারা লম্বা হায়াত পায়া, হ্যাঁ, ধন সম্পদ পায়া, রাজত্ব পায়া তারা আল্লাহকে বলে গেছে। এমনকি এমনও জিন নিজেদেরকে খুদাও দাবি করা শুরু করছে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে উঠানোর পরে আল্লাহ এই মানব জাতিকে পাঠানোর নিয়ত করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু
আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন, রে ফেরেশতারা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে নতুন একটা জাতি পাঠাইতে চাই, আমি নতুন একটা খলিফা নিয়োজিত করতে চাই। ফেরেশতারা আমার আল্লাহর প্রশ্নের জবাবে বললেন, ওগো আমার মালিক, আপনি আবার কোন জাতি দুনিয়াতে পাঠাইবেন যারা দুনিয়াতে গিয়ে পরস্পর ঝগড়া বিবাদ লিপ্ত হবে, পরস্পর খুন খারাপি করবে, একজন আরেকজনের সাথে হিংসা করবে, একজন আরেকজনের মাথার মধ্যে আঘাত করবে, একজন আরেকজনকে খুন করবে, যারা দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে, যারা দুনিয়াতে গিয়ে আপনাকে ভুলে যাবে, অস্বীকার করবে। আল্লাহ, এর চাইতে তো আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার ইবাদত করি। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয়, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মুসলমান ভাইরা রে আমার, এবার আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলি, রে জিবরাইল, যাও পৃথিবীর জমিনে যাও, পৃথিবীর জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমি আল্লাহ মাটি দ্বারা নতুন একটা জাত সৃষ্টি করব, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব। জিবরাইল আমার আল্লাহর হুকুমে যে মুহূর্তে জমিনের মধ্যে এসে জমিনের মধ্যে হাত রাখবে, হাত রাখার সঙ্গে সঙ্গে মাটির জবান খুলে গেছে। মাটি ডাক দিয়ে বলি, রে জিবরাইল, তুমি আমাকে কেন নিতেছো? জিবরাইল ডাক দেয়া কই, জমিন রে, হে মাটি, তোমার দ্বারাতে আমার মালিক আল্লাহ নতুন একটা জাতি সৃষ্টি করবে, এই জন্য তোমার থেকে আমি মাটি নিতেছি। মুসলমান ভাইরা রে আমার, মাটি চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দেয়া কই, রে জিবরাইল, তুমি আমাকে নিও না, ও জিবরাইল, তুমি আমাকে নিও না। জিবরাইল রে, আমার দ্বারাতে আমার মালিক আল্লাহ নতুন একটা জাতি সৃষ্টি করবে, ওই জাতিটা পৃথিবীতে আসার পরে তারা আমার আল্লাহর নাফরমানি করবে, আমার আল্লাহ আবার তাদেরকে জাহান্নামে দেবে। রে জিবরাইল, ওই দিন তারা জাহান্নামে জ্বলবে না, আমি মাটি দ্বারা যে তাদেরকে সৃষ্টি করা হইবে, ওই দিনে আমি মাটি অত জাহান্নামে জ্বলব। রে জিবরাইল, আমি জাহান্নামকে বড় ভয় করি। জিবরাইল রে, তুমি আমাকে নিও না। মাটির কান্নার কারণে, মাটির রুনাদারির কারণে জিবরাইলের মায়া লেগে গেছে। জিবরাইল মাটি না নিয়ে আরশে চলে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে জিবরাইল, মাটি কোথায়? জিবরাইল ডাক দেয়া কই, মালিক, মাটির কান্নার কারণে আমার মায়া লেগে গেছে গো, এই জন্য আমি মাটি আনতে পারি নাই। আমার আল্লাহ ডাক দেয়া কই, মিকাইল, হে মিকাইল, যাও জমিনের মধ্যে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। মিকাইলও মাটি আনতে পারলো না। আমার আল্লাহ ডাক দেয়া কই, ইসরাফিল, যাও জমিনের মধ্যে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিলও আনতে পারলো না। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে আজরাইল, যাও পৃথিবীর জমিনে যাও, পৃথিবীর জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমার আল্লাহর হুকুমে আজরাইল যে মুহূর্তে এসে মাটির মধ্যে হাত রাখবে, এমনি মাটি কান্না শুরু করে দিয়েছে। ডাক দেয়া কই, আজরাইল রে, তুমি আমাকে নিও না। ও আজরাইল, আমি জাহান্নামকে বড় ভয় করি রে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার,
আজরাইল ডাক দেয়া বলে, রে মাটি, তোর চোখের পানির চাইতে আমার মালিকের হুকুম আমার কাছে বড়। সুবহানাল্লাহ কোন বুঝতেছেন নি? ডাক দেয়া কই, মাটি রে, তোর চোখের পানির চাইতে আমার মালিকের হুকুম আমার কাছে বড়, অতএব আমি তোর থেকে মাটি নিয়ে যাব। আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে যখন আমার আল্লাহর আরশে ওঠে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে আজরাইল, মাটি আনছো? আজরাইল ডাক দেয়া কই, মালিক, আমি মাটি আনছি। আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল রে, আমি জানতাম এটা তোমার দ্বারা সম্ভব। ও আজরাইল, আমি আল্লাহ তোমার হাতের মাটি দ্বারা আদম জাতকে সৃষ্টি করব। আবার আমি আল্লাহ ওই আদম জাতের জান কান্দানের দায়িত্ব তোমার হাতে দিব। সুবহানাল্লাহ কান মুসলমান ভাইরা রে, আমার আল্লাহর হুকুমে মাটি দ্বারা আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ আদমের রূহের দেহের ভিতরে যখন রূহ প্রবেশ করাইলো, রূহ প্রবেশ করানোর পরে আমার আল্লাহ আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলো, আর ডাক দিয়ে বলল, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল সহ আমার আল্লাহর আরশ বহনকারী যত বড় বড় ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে বললেন, এই ফেরেশতারা, তোমরা আমার আদমকে সম্মানজনক সিজদা করো। সুবহানাল্লাহ কান এই ফেরেশতারা, তোমরা আমার আদমকে সম্মানজনক সিজদা করো। আমার আল্লাহর হুকুমে হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল সহ আমার আল্লাহর আরশ বহনকারী যত বড় বড় ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সম্মানজনক সিজদা করলো। কিন্তু ইবলিস ব্যতীত, ইবলিস অস্বীকৃতি জানাইলো। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদমকে সিজদা করার জন্যে, তোকে কে বাধা দিল? ইবলিস এবার আল্লাহকে বলে, আনা খায়রুম মিনহু। নাউজুবিল্লাহ কন ডাক দেয়া কই, আল্লাহ, আমি তোমার আদম থেকে উত্তম। শুধু উত্তম বলে ক্ষান্ত হয় নাই, সে এবার আমার আল্লাহর সামনে যুক্তি দাঁড় করায়া বলে, আল্লাহ, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের গুণ হইল উপরের দিকে ওঠা, মাটির গুণ হইল নিচের দিকে ডাবা। অতএব উপরের জিনিসের সম্মান নিচের জিনিসের চাইতে বেশি, অতএব তোমার আদমের চাইতে আমার সম্মান বেশি। নাউজুবিল্লাহ কোন আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদমকে সিজদা করার জন্যে, তুই তো সিজদাই করলি না, বরংস আমি আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইলি। রে ইবলিস, আমি আল্লাহ তোর জিন্দেগির আমল নষ্ট করে দিলাম, আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জাহান্নামে বানাইলাম। মুসলমান ভাইরা রে, আমার কথাটুকু লক্ষ্য করবেন, দিলের কানটা লাগায়া শুনবেন। আমি আপনাদেরকে আজকে কি কথা বুঝাইতে চাইতেছি। মুসলমান ভাইরা রে আমার, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ইবলিস, তোর জিন্দেগির আমল আমি নষ্ট করে দিলাম, তোরে চিরস্থায়ী জাহান্নামে বানায়া দিলাম। এবার ইবলিস আমার আল্লাহকে বলি, আল্লাহ, এই সাত আসমান সাত জমিনের মধ্যে এমন কোনো স্থান নাই, এমন কোনো জায়গা নাই যে স্থানের মধ্যে
আমার কপালটা তোমার কুদরতি কদমে লাগাই নাই। আজকে তোমার আদমকে সেজদা না করার কারণে তুমি আমার জাহান্নামী বানাইলা। আজকে তোমার আদমকে সেজদা না করার কারণে তুমি আমার জিন্দেগির আমল নষ্ট করে দিলা। আল্লাহ, যেহেতু আমার চিরস্থায়ী জাহান্নামী বানাইছো, তাহলে আমার কয়েকটা আবদার রাখতে হবে। ওই জায়গাত কিন্তু আসতেছি, আমার কয়েকটা আবদার রাখতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ইবলিস, বল তোর আবদার কি? ইবলিস আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এক নম্বর আবদার হইল তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ কো যা তোরে হায়াত দিলাম। দ্বিতীয় নম্বরে ইবলিস বলে, আল্লাহ, তুমি আমার এমন পাওয়ার দিবা, এমন শক্তি দিবা গো, আমি যেন তোমার আদম সন্তানদের রগের ভিতরে ভিতরে প্রবেশ করতে পারি, পশমের গোড়া গোড়া প্রবেশ করতে পারি, আমি যেন তাদেরকে ডান দিক থেকে ধোঁকা দিতে পারি, আমি যেন তাদেরকে বাম দিক থেকে ধোঁকা দিতে পারি, আমি যেন তাদেরকে সামনের দিক থেকে ধোঁকা দিতে পারি, আমি যেন তাদেরকে পিছনের দিক থেকে ধোঁকা দিতে পারি। আল্লাহ, আমি চতুর্দিক দিয়ে ধোঁকা দিতে দিতে আমি শুধু একা জাহান্নামে যাইব না। যে আদমকে সেজদা না করার কারণে তুমি আমার জাহান্নামী বানাইলা, ওই আদমের সন্তানদেরকে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ কোন। তাইলে বোঝা গেছে ইবলিস আমাদের বন্ধু না শত্রু? ইবলিস আমাদের চিরশত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা কোন? কিন্তু এই ইবাদতের মধ্যে সবচাইতে যে বড় বাধা, তার নাম কি? ইবলিস। আল্লাহ করে দুনিয়ার বান্দা বান্দি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ মানুষদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি, তাদেরকে গুনাহের আকাঙ্ক্ষা দিছি, আবার তাকওয়ার কামনাও দিছি। এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়াটা হলো মানুষের জন্য পরীক্ষার হল, ঠিক কিনা কোন? দুনিয়াটা পরীক্ষার হল না? না দুনিয়া আমরা আরামায় চিরস্থায়ী থাকবার লাগাইছি না? এখানে আমাদের অল্প দিনের জিন্দিগি, অল্প দিনের জিন্দিগি আমরা কাটাইয়া ইমান আমল নিয়ে আসিরা যাওয়ার জন্য আসছি, ঠিক কিনা কোন? আমার মুসলমান বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের একটা কলব দান করছেন, দিল দান করছেন, ঠিক কিনা কোন? আমাদের মধ্যে আল্লাহ দুইটা জিনিস ফিট করে দিয়েছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। আমাদের কলবের মধ্যে গুনাহের আকাঙ্ক্ষা জাগবে, আমরা কোনো সময় শয়তানের দুখায় পড়ে গুনাহ করে ফেলবো, কোনো সময় শয়তানের কথা, শয়তানের চলনার মধ্যে পড়ে, শয়তানের চক্রান্তয় পড়ে আমরা গুনার দিকে ধাবিত হব। আবার আমাদের কলবের মধ্যে আল্লাহর ভয় যখন এসে যাবে, আমরা আবার সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবো, ঠিক কিনা কোন? মুসলমান ভাইরা রে আমার, হযরতে উবাইদা রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলে, আল্লাহ, তুমি আমার উপরে শয়তানকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ, ওই শয়তান থেকে তোমার সাহায্য ছাড়া আমাদের আর মুক্তি নাই। আল্লাহ আমাদের উপরে শয়তানকে চাপিয়ে দিছে না? শয়তান যা শক্তি চাইছিল শক্তি দিছেনি, শয়তান যে হায়াত চাইছিল হায়াত দিছেনি। আদম পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আমার মালিক, তুমি আমার উপরে শয়তানকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ, এই শয়তান থেকে তোমার সাহায্য ছাড়া আমার মুক্তি নাই। আল্লাহ গো, ও আদম, যাও যাও, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা সন্তানের জন্যে একজন করে ফেরেশতা নিয়োজিত করে দেব, যে ফেরেশতাগুলো শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের চক্রান্ত থেকে তোমার সন্তানদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ কোন। মুসলমান ভাইরা রে আমার, আদম পয়গম্বর আবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আমার মালিক, আমাকে আরো কিছু দান করুন। আল্লাহ কো, আদম রে,
যাও যাও, আমি আল্লাহ তোমার একটা নেকের পরিমাণ 10 গুণ সওয়াব দেব। আমি আল্লাহ ইচ্ছা করলে সওয়াব আরো বাড়িয়ে দেব। আর একটা পাপের পরিমাণ আমি তার শাস্তি দেব। আমি আল্লাহ ইচ্ছা করলে পাপ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন মুসলমান ভাইরা রে আমার, আদম পয়গম্বর আবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আমার মালিক, আমাকে আরো কিছু দান করুন। আমার আল্লাহ কো, আদম রে, আত্মা যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আমি মালিক তোমার তওবা কবুল করব। সুবহানাল্লাহ কান আদম পয়গম্বর আবার আমার আল্লাহকে বলে, ওগো আমার মালিক, তুমি আমাকে আরো কিছু দান করো। মুসলমান ভাইরা রে আমার, এবার আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতটা জানিয়ে দিলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ কান আল্লাহ কয়ে, আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যারা ওই শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, বান্দা বান্দি তোমরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তোমরা সমর্থ থাকা পরেও তোমরা হজ করো নাই, আয় বান্দা বান্দি তোমরা মিথ্যা কথা বলছো, গীবত করছো, শেখায়েত করছো, এই জবান দিয়া হারাম বক্ষণ করছো, হালাল কামাই করো নাই, সুদ খাইছো, টাকা দিয়া টাকা বাড়াইছো, সম্পদ দিয়া সম্পদ বাড়াইছো। এই বান্দা বান্দি নফসের দুখাই পড়ে গো, তোমাদের জিন্দেগিতে তোমরা জিনা করছো, ব্যভিচার করছো। এ বান্দা বান্দি আর মনে মনে ভাবতেছো, আমার মতো জিনাখোরকে কি আল্লাহ মাফ করবেনি? আমার মতো বেনামাজিকে কি আল্লাহ মাফ করবেনি? আমার মতো বেরোজগারকে আল্লাহ মাফ করবেনি? আমার মতো সুদখোরকে কি আল্লাহ মাফ করবেনি? রে বান্দা বান্দি, না না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ কোন বান্দা বান্দি রে, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন আল্লাহ কো, বান্দা বান্দি তোমরা যতই অপরাধ করো, যতই অন্যায় করো, তোমরা কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। জীবনে খুন করছো, জিনা করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, এখন মনে মনে চিন্তা করতেছো, আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবেন এমন আসেনি? অমনি চিন্তা করে, যে গুনাহ জিন্দেগিতে করলাম আমার কোনো মাফের রাস্তা আসেনি। এমন অনেক মানুষ আছে, এই চিন্তা করতে করতে তওবা না করে দুনিয়াতে বিদায় হয়ে যায়। আর এই তওবা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বান্দার জন্যে, কত বড় ওষুধ বান্দার জন্যে, এটা যদি দুনিয়ার বান্দা বান্দি ভালো করে জানতো, ভালো করে বুঝতো, তাহলে হার হালতে 24টা ঘন্টা ইস্তেগফার অবস্থায় থাকতো। ঠিক কিনা কোন? আল্লাহর নবী কয়, উম্মত আমার সামনে এবং পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এ উম্মত, তারপরেও আমি নবী প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করি। তাহলে চিন্তা করেন, যে নবীর সামনেও কোনো গুনাহ নাই, যে নবীর পিছনে কোনো গুনাহ নাই, এই নবী যদি 100 বার ইস্তেগফার করে প্রত্যেক দিন, ওই নবীর উম্মত কতবার করা দরকার? ঠিক কিনা কোন মুসলমান ভাইরা রে আমার, গুনাহ জিন্দেগিতে চলতে গেলে শয়তানের দুখায় পড়ে, নফসের দুখায় পড়ে আমাদের গুনাহ হয়ে যাবে, কলবের মধ্যে গুনাহ আসবে। কারণ আমরা তো হলাম মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে 2টা জিনিস দিয়ে। কয়টা জিনিস?
দুইটা জিনিস দিয়ে আমাদের কলবের মধ্যে গুনার আকাঙ্ক্ষা আছে, আবার আমাদের কলবের মধ্যে তাকওয়ার কামনা আছে। আমরা যেমন শয়তানের ধোঁকায় পড়ে গুনার মধ্যে লিপ্ত হই, আবার আল্লাহর বয়ে আল্লাহর দরবারে আবার তওবা করে, ঠিক কিনা কন? মুসলমান ভাইরা রে আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহু আকবার, আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? আল্লাহর নবীর চাচা হামজা, যাকে উহুদের প্রান্তরে কাফের বেঈমানেরা চীর্ণ বিচীর্ণ করে হত্যা করেছিল, ওই হামজাকে হত্যাকারী একটা ওয়াহশী গোলাম, যে গোলামের নাম হলো ওয়াহশী, ওই ওয়াহশী হাবশী গোলাম মক্কা থেকে আল্লাহর নবীর কাছে চিঠি লিখছে। চিঠি কি লিখছে? একটু হানা কোন, কি লিখছে? চিঠি লিখছে, অগনবীজি আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী, কিন্তু নবী গো আপনার উপরে ওই আয়াতটা যে নাজিল হয়েছে, ওই আয়াতটা আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বাধা দিচ্ছে। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকে না, কোনো দেবদেবীর পূজা করে না, গায়রুল্লাহর পূজা করে নাই, এবং আল্লাহর হারাম করা জীবন যারা খুন করে নাই, আল্লাহ যে জীবন হারাম করেছে খুন করার জন্যে ওই জীবন খুন করে নাই, যারা জিনা করে নাই, ব্যভিচার করে নাই, যারা তা করবে তার শাস্তি ভোগ করবে। ওয়াসিব আল্লাহর নবী, রহমতের নবীর দরবারে এই চিঠি লিখে বলেন, নবী গো আমি তো এই তিনটা গুনাহ করেছি, নবী গো আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করেছি, আমি দেবদেবীর পূজা করেছি, লাত মানত উজ্জার পরে পূজা করেছি, অগনবীজি আমি অন্যায়ভাবে আল্লাহর হারাম করা জীবন আপনার চাচা হামজাকে হত্যা করেছি, অগনবীজি আমি তো জিনা করেছি, ব্যভিচার করেছি, নবী গো আমার মতো গুনাহগারের জন্য কি তওবার কোনো সুযোগ নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশীর কথার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ কোরআনের আরেকখানা আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আমার আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে ওই গুনার খালি জায়গাতে নেকে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ওয়াহশীর কাছে আবার যখন এই আয়াতটা লিখে পাঠালেন, ওয়াহশী পুনরায় আমার নবীর কাছে চিঠি লিখে পাঠালেন, অগনবীজি এই আয়াতের মধ্যেও তো শর্ত দেওয়া হয়েছে, নবী গো সৎ কাজের শর্ত দেওয়া হয়েছে, আমি কেমনে বুঝবো গো ঈমান আনার পরে আমি সৎ কাজ করতে পারবো কি পারবো না? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন ওয়াহশী এই উত্তর দিয়ে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশীর এই কথার পরিপ্রেক্ষিতে কোরআনের আরেকখানা আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা
দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করবে, যারা শিরিক গুনাহ করবে, তাদেরকে মাফ করা হবে না। শিরিক ছাড়া যে কোনো গুনাহ আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই আয়াতটা যখন ওয়াসির কাছে লিখে পাঠালেন, ওয়াসি আবার পুনরায় আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখলেন, ওগো নবীজি এই আয়াতের মধ্যেও তো বলা হয়েছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা করলে মাফ করবেন না। ওগো নবীজি আমি কেমনে বুঝবো গো আমার আল্লাহ আমারে মাফ করবেনি? মুসলমান ভাইরা রে আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় রহিম, আমার আল্লাহ তার বান্দার প্রতি কত বড় দয়াবান। আমার আল্লাহ অশিরিকতার পরিপ্রেক্ষিতে আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করে জানায়া দিলেন দুনিয়ার বান্দা বান্দীদেরকে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কান আমার আল্লাহ ডাক দেয়া কইরে, দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যারা নিজেদের উপর বিচার করেছো, জুলুম করেছো, বান্দা বান্দিরে তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ হইলাম অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। কান মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। ওয়াসিব আল্লাহর হাবিব যখন ওয়াসির কাছে চিঠিটা লিখে পাঠালেন, ওয়াসি দেখলো এই আয়াতের মধ্যে কোনো শর্ত নাই। ওয়াসি মক্কা থেকে আল্লাহর নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কান এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে থাকো, তোমাদের যদি গুনাহ হয়ে যায়, তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো, নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, রে দুনিয়ার বান্দা বান্দি তোমরা যারা তওবা করো, এই তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে, গুনাহ থেকে তওবা করে পবিত্রতা অর্জনকারীদেরকে আমার মালিক আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো তওবা করতে হবে আল্লাহর কাছে। তওবা যে করবেন কিভাবে করবেন? এখন তওবা করলেন, কিছুক্ষণ পরে আবার গুনাহ করলেন, গুনাহও করে একদল আসেনি, গুনাহও করে তওবাও করে, এই গুনাহও করে তওবাও করে, এটাও একটা গুনাহ, ঠিক কিনা? কোন আল্লাহর সাথে টিটকারি করে এমন আসেনি? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করবে বান্দা খালেস দিলে আর তওবা করবে, এইভাবে তওবা করবে যে গুনার জন্য তওবা করবে, এই গুনাহ জিন্দেগির জন্য ছেড়ে দিতে হবে, এই গুনার মধ্যে আবার ফিরে আসা যাবে না। আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করতে হবে। আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যদি কোনো ব্যক্তি তওবা করে খালেস দিলে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে তার তওবা কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। কোন হুজুর আয়েশা পড়ছে, একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইয়েরা, আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দে খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ কি পরিমাণে আমার আল্লাহ ওই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ কিভাবে মাফ করে দেয়। একজন পূর্বের যুগের কোনো একজন ব্যক্তি ছিল যে 99টি খুন করছে। কয়টি খুন করছে? 99টি খুন করছে। 99টা খুন করার পরে এবার সে চিন্তা করতেছে, জীবনে তো অনেক খুন করলাম, 99টা খুন করলাম, আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবনি, আমি কার কাছে যাবো গো?
কার কাছে গেলে আমি ওই এর সমাধান পাবো। এবার মানুষের কাছ থেকে একটা খবর পাইছি, এমুক এলাকার মধ্যে এক মৌলবী আছে, ওই মৌলবীর কাছে গেলে তোমার গুনার সমাধান পাইবা। ওই কথা শুনে ওই 99 খুনি ব্যক্তিটি ওই মৌলবীর কাছে গিয়ে বলে, মৌলবী সাহেব, আমি তো আমার জিন্দিগিতে 99টা খুন করছি, আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবেনি। ওই মৌলবী হইল টুন্না মৌলবী বুঝুননি, ধরছে বেশ আসেনি, এমন কিছু আসেনি, টুপি লাগা পাঞ্জাবি লাগা, মুর্শিদের মধ্যে গিয়া ইমাম সাহেবের সাথে ফুতুয়াবাজি করে আসেনি। ফুতুয়াবাজি মৌলবী, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। এই মৌলবীরে যখন বলছে, ওই মৌলবী তোর মতো গুনাহগারের কোনো সমাধান আল্লাহর কাছে নাই। যে মাত্র এই কথা বলছে, এমনি ওই 99টা খুনি ব্যক্তি ডাক দেয়া বলে, আমার মতন গুনাহগারের যদি মাপ পাওয়ার কোনো রাস্তা না থাকে, তাহলে হুদা 99টা খুন করতাম কেরে, 100টা করে ওই পূরণ করে এলাম। এবার 100টা করছি। এবার চিন্তা করে কার কাছে গেলে আমি আমার এই সমাধান পাইব। আরেকজন আলেমের কাছে গেছে, হক্কানি আলেমের কাছে যাওয়ার পরে গিয়ে বলতেছে, ও আলেম, আমি তো 100টা খুন করেছি, এর মধ্যে একটা টুন্না মৌলবীরও খুন করছি, আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবেনি। এবার ওই আলেম বলতেছি, এ আল্লাহর বান্দা, তোমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবে কি করবে না তা আমি জানি না, তবে তুমি একটা কাজ করতে পারো, অমুক এলাকার মধ্যে গিয়ে দেখবা এক পাশে হলো কাসরা আর এক পাশে হলো কাফরা, ওই 2টা গ্রামের মধ্যে গেলে দেখবা এক গ্রামের বাসিন্দারা তারা জান্নাতি, তারা নেক কাজ করে, সৎ কাজ করে, আর এক গ্রামের বাসিন্দারা হইল তারা জাহান্নামী, মূর্তি পূজা করে, শিরিক করে, কুফরি করে। তুমি যদি ওই নেককারদের কাছে যাও, নেককারদের কাছে গিয়া যদি নেক কাজের মধ্যে শামিল হয়ে যাও, আর জিন্দেগিটা যদি তুমি নেক কাজ দেয়া ভরপুর করতে পারো, আশা করা যায় তোমার মতো গুনাহগারের গুনাহ আমার আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা দৌড়াইয়া যখন ওই গ্রামের কাছে গেল, 2 গ্রামের মধ্যবর্তী যাওয়ার পরে লোকটা ইন্তেকাল করলো। লোকটা মারা যাওয়ার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছেন, একটা হলো নেককার ফেরেশতারা যারা নেক ফেরেশতা, আরেকটা হলো বদকার ফেরেশতা যারা বদ আমলের জন্য নেই। জাহান্নামী ফেরেশতা এবং জান্নাতি ফেরেশতা 2 দল আসছে। 2 দল আসার পরে তাদের মধ্যে টানাটানি শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেখো, রে ফেরেশতারা, তোমরা টানাটানি না করে তোমরা লক্ষ্য করে দেখো, আমার এই বান্দা তার অগ্রসরটা, তার পায়ের কদমটা নাকি নেককার গ্রামের দিকে অগ্রসর বেশি, নাকি গুনাহগার গ্রামের দিকে অগ্রসর বেশি, সে কি জান্নাতি গ্রামের দিকে তার অগ্রসরটা বেশি, নাকি জাহান্নামী গ্রামের দিকে তার অগ্রসরটা বেশি। এবার মাইপা দেখি তার কিঞ্চিত পরিমাণ, আঙ্গুলের গাঁট সমান পরিমাণ, ওই খুনি ব্যক্তিটা জান্নাতি গ্রামের দিকে অগ্রসর বেশি। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ ডাক দেয়া কই, রে ফেরেশতারা, আমার এই বান্দা যে তোবার নিয়ত করে ওই জান্নাতি গ্রামের দিকে 1 গাঁট পরিমাণ অগ্রসর হইল, আমি আল্লাহ আমার ওই 100টা খুনের আসামি, 100টা খুনের গুনাহগার বান্দার তওবা কবুল করে তারে আমি আল্লাহ জান্নাতি বানায়া ফেলছি। সুবহানাল্লাহ। কোন এজন্য তওবা করতে হবে নি, সমস্ত গুনাহ থেকে লজ্জিত হয়ে তওবা করতে হবে। মৃত্যুর গড়গড়া যতক্ষণ পর্যন্ত না আরম্ভ হবে ততক্ষণ পর্যন্ত তওবার সময় আছে। সূর্যটা পশ্চিম দিকে উদয় হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ বান্দার তওবার সুযোগ রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কো আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, আর তওবা থেকে যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে ওই ব্যক্তি এমন আল্লাহর কাছে হবে যেন তার জিন্দেগিতে কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার বেশি বেশি করার তৌফিক দান করুন, হার হালতে তওবা করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।